আমার বন্ধুগণ, দুনিয়া ছেড়ে আমি আপনি যে কোনো মুহূর্তে চলে যাব। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো ইহকাল উত্তম না পরকাল উত্তম? কোরআন বলে দিচ্ছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার জিন্দেগির চাইতে আখিরাতটাই হলো শ্রেষ্ঠ। সেটাই থেকে যাবে, সেটাই রয়ে যাবে। একদিন দুনিয়া পার হয়ে যাবে। এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনের সফর একদিন শেষ হয়ে যাবে, কিন্তু এই যে আখিরাত শুরু হবে কোনো দিন শেষ হবে না। অনন্তকাল জান্নাতের মধ্যে নিয়ামত ভোগ করব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা দুনিয়াতে এসেছি আমরা। আমাদের আসল বাপের ভিটা কিন্তু জান্নাত। আসল বাপের ভিটা কি বলেন? আমরা জান্নাতে ছিলাম। আমার ভাইয়েরা, সেই কোরআন নিয়ে আজকে আমরা বসেছি। এই দুনিয়া ছেড়ে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। কেউ তো বাঁচার জন্য আসি না। আল্লাহ বলছেন, বান্দারে আমি চাই প্রত্যেক বান্দা জান্নাতে যাক, কিন্তু সবাই তো জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون جربون الله أكبر। অধিকাংশ জিন এবং ইনসানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। যাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে বোঝে না, চোখ ঠিকই আছে কিন্তু উল্টা পাল্টা দেখে। এই বিষয়টা আর ভুল করা যাবে না। এই বিষয়ে আমরা সতর্ক থাকার চেষ্টা করব, কারণ নেতৃত্ব যদি ঠিক না হয় বড় বেকায়দা। আপনার নামাজকে ঠিক করার জন্য আগে ইমাম কি হতে হবে বলেন? ঠিক হওয়ার দরকার আছে না নাই বলেন? ইমাম যদি সূরা ফাতিহা না বলে কুল হু দিয়ে শুরু করে নামাজ পড়বেন নাকি? ইমাম যদি নামাজ 2 রাকাতের জায়গায় যদি 3 রাকাত পরে আপনি সহ্য করবেন না, আপনি মানবেন না। সেজদা দুটার জায়গায় 3টা দিলে আপনি মানবেন না, আপনি লোকমা দিয়ে তাকে সোজা বানায় দিবেন। আমার বন্ধুগণ, সামান্য নামাজের ভিতরে যদি সূরা ফাতিহাটা যদি একটু উল্টা পাল্টা করে কেউ পড়ে, আগে কুলহু পড়লো পরে সূরা ফাতিহা পড়লো, যেমন আপনি নামাজের মধ্যে আটকায় দিবেন, লোকমা দিবেন। জাতির নেতৃত্ব দেওয়ার জন্য আজকে আমাদের সময় এসেছে। সৎ নেতৃত্ব তৈরি হওয়া না পর্যন্ত আমাদেরও লোকমা দিতে হবে। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলে দাও জাহান্নামে যাওয়ার কারণগুলো কি কি, সবচাইতে বড় অপরাধগুলো কি, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নাম দিবেন। কোরআন বলছে, ফাখালাফা মিন বা'দিহি খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। এই জাগতিক জীবনে যারা 2টা অপকর্ম করে আসবে, 2টা অপকর্মের সঙ্গে যারা সম্পৃক্ত থাকবে, নাম্বার 1 যারা নামাজকে নষ্ট করবে, নাম্বার 2 হলো যারা নফসের তাবেদারি করবে, নফসের দাসত্ব যারা করবে। এই 2টা অপকর্মের সঙ্গে যারা জড়িত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের মধ্যে আমি ঢুকাবো। এখানে জাহান্নামের গর্তের কথা আসছে, গাই নামক গর্ত। যে গাই নামক গর্তটাকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়, এমন ভয়ঙ্কর সেই গাই নামক গর্তটা। সেই গাই নামক গর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2টো অপকর্মের সঙ্গে যে বান্দা জড়িত তাকে ওই গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন নামাজ নষ্টকে সবচেয়ে বড় অপরাধ বলেছেন। নামাজ কখনো নষ্ট করা যাবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের যত কথা বলেছেন, সবচেয়ে বড় জিকিরকে যদি আমরা নিয়ে আসি, সবচেয়ে বড় জিকির হলো কোরআন তেলাওয়াত করা। আর সবচেয়ে কোরআনের হক আদায় হয় হলো নামাজে। কি দিয়ে আমরা নামাজ পড়ি? কোরআন দিয়া। জিকিরটা কাকে বলে অনেকে আমরা বুঝি না। আমার দেশে হালকা জিকির আছে না? হালকা জিকির আছে, ভারী জিকির আছে। জিকির করতে করতে পায়জামা নাই। সে ওমর, আল্লাহু আকবার, কি শাসক তিনি ছিলেন। তো তার জিকিরটা কি আমি এটা বোঝাতে নেই, তার ইন্তেকালের একটা কথা আমি বলতে চাচ্ছি। সেদিন একটা সিরাত গ্রন্থে পেলাম, উনি সারা জীবন দোয়া করতেন, আল্লাহ
আমাকে শহীদ মওত দিবা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও আল্লাহ, তুমি আমাকে শহীদের মওত দিবা এবং নবীর শহরে তুমি আমার মৃত্যু দিয়া দিবা। তিনি সারা জীবনে এমন দোয়া করতেন, কিন্তু দোয়াটার সঙ্গে বাস্তবতার তেমন মিল ছিল না, কারণ যুদ্ধ হওয়ার প্রেক্ষাপট আর মদিনায় নাই। কিন্তু মদিনায় বিজয় হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে, এখন তিহামা অঞ্চল পার হয়ে গেছে, অন্য অঞ্চল অন্য দেশ জয় হবে, কিন্তু মদিনায় কখনো যুদ্ধ হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু তিনি প্রায় প্রায় চোখের পানি ফেলে ফেলে দোয়া করতেন আর বলতেন, আল্লাহ আমাকে শহীদি মওত দিও, নবীর শহরে মৃত্যু দিও। এমন দোয়া করতে লাগলেন। আল্লাহর কি ফয়সালা, তার এই দোয়াটা কবুল হয়ে গেছে। কোন এক ফজরের সময় কোন এক রাতে ফজর নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে ঢুকলেন। এই ওমরে ফারুক নামাজ পড়েছেন না ইমামতি করেছেন? বলেন 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 বলেন। মুসল্লি না ইমাম? শাসকরা কি হবে, মুসল্লি হবে না ইমাম হবে? ইমাম হবে। দিক আজান দিক না, আপনি উত্তর দেন, দু একজন উত্তর দিয়ে দেন, সমস্যা নেই। কাছাকাছি হলে আমরা থেমে যেতাম। আজান তো চতুর্দিক থেকে হবেই, মাশাআল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ সুর আজান, বলি আলহামদুলিল্লাহ। আমাদের সবচেয়ে বড় অস্ত্র এটা, বলি আল্লাহু আকবার। সবার পক্ষ থেকে দু একজন উত্তর দিয়ে দেন। আমরা নামাজ আজকে একটু বিলম্ব করব। সবচেয়ে বেশি সময় থাকে নামাজের কোন ওয়াক্তে বলেন? এশার নামাজ। আমরা একটু বিলম্ব করব। আমি এমদাদ ভাইকে বলেছি মাগরিব পর পরে একজনকে উঠায় দিবেন, এরপর একটু পরিবেশ হবে, এরপর আমরা হালকা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তো শাসক যিনি হবেন তিনি কি মুসল্লি হবেন না ইমাম হবেন? একজন আদর্শ শাসকের হতে হবে কি বলেন? ইসলাম এটাই বলে। রাসূল কি মুসল্লি ছিলেন না ইমাম ছিলেন? 4 খলিফা মুসল্লি ছিলেন না ইমাম ছিলেন? দেশেরও ইমাম, নামাজেরও ইমাম। এবং আমার নবীজি ইশারা দিয়ে গেছেন, আমার পরে খেলাফতের দায়িত্ব পালন করবে কে? নামাজ পড়ার দায়িত্ব যে পেয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি শেষ কয়েক ওয়াক্ত মসজিদে নববীতে নামাজ পড়াতে পারেননি অসুস্থতার কারণে। আমার নবীজি ইশারায় বলেছেন আমার আবু বকর যেন মসজিদের নামাজের দায়িত্ব পালন করে, মানে বুঝায় দিলেন এই ইমামই হবে রাষ্ট্রের ইমাম। আল্লাহু আকবার বলেন। আর আমার দেশে শাসক নির্বাচিত হয়ে হলো যে বড় চোর। আস্তে কন কেন? আস্তে কন কেন? 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হলো। এই পাচারকৃত অর্থ না ফেরত আসা পর্যন্ত রাজনীতি করার কোন অধিকার তাদের থাকতে পারে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? মসজিদের দিকে রওনা দিলেন। ফজর নামাজ তিনি আদায় করার জন্য মসজিদ নববীর ভিতরে ঢুকে ইমামের মুসল্লায় দাঁড়ায় গেলেন। নামাজ শুরু করবেন। তিনি প্রথম রাকাত পড়েছেন, দ্বিতীয় রাকাত নামাজ পড়তে নিয়ে রুকুতে চলে গেছেন। রুকুতে যাওয়া মাত্র এক জালিম এসে সামনের কাতারে ওঁত পেতেছিল। ডান দিকে তার এসে ডান পেটের দিকে তাকে এমন জোরে একটা আঘাত করলো, চাকু মেরে দিল। ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হলো। ধরাশয়ী তখনও হন নাই, তিনি শক্তিশালী ছিলেন, মোকাবেলা করছেন কিন্তু পারলেন না। চাকু বের করে আবার তল পেটে 2টা আঘাত যখন করে দিয়েছে, বডির কিছু অংশ বের হয়ে আসছে। সাইয়েদনা ওমর ফারুক তিনি চিত হয়ে পড়ে গেলেন, রক্তে সয়লাব হলেন নামাজের ভিতরে। নামাজটা তার শেষ হয় নাই, সেন্সলেস হয়ে কয়েক ঘন্টা পড়ে থাকলেন। সেন্স যখন ফিরে আসলো, ফিরে আসার সঙ্গে সঙ্গে তিনি আব্দুল্লাহকে দেখতে পেলেন, তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। তাকে ডাক দিয়ে বলছে, বাজান চোখে পানি কেন? কেঁদো না, আমার জন্য পানি আনো। এক গ্লাস পানি আনা হলো। মুসলিম নয়, আবু লুলু মাজুসি নামক একজন অগ্নি পূজক আমাকে আঘাত করেছে, আমি নিশ্চিত শহীদ হয়ে যাব আমি। ও আব্দুল্লাহ, তুমি আর চোখের পানি ফেলো না। এবার বলছে, আব্বা হাকিম নিয়ে আসছি, ডাক্তার নিয়ে আসছি। ওমর ফারুক বলছেন, ডাক্তার দিয়ে কি করবো? আপনার চিকিৎসা করা দরকার। আপনার চিকিৎসার জন্য আমি হাকিমকে ডাক দিয়েছি, মেহেরবানি করে আব্বা চিকিৎসা গ্রহণ করুন। এবার ডাক্তারকে সামনে ডেকে নিয়ে বসায় বলেন, ডাক্তার কি চিকিৎসা করবা বলো? আমি তো আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। দুধের পানি, দুধের একটা গ্লাস দেওয়া হলো। দুধ পুরনো গ্লাস হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহ বলে সেবন করলেন। সেবন করার সঙ্গে সঙ্গে স্টমাকে দুধগুলো থাকলো না, নারী ফুটো হয়ে গেছে, সব বাইরে বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে ডাক্তার জিহ্বায় কামড় মেরে চোখের পানি আটকাতে না পেরে কেঁদে কেঁদে বলছে, আমরা আমিরকে হারায় ফেলতেছি আজকে। আমিরুল মুমিনিন বাঁচবেন না, দুনিয়া থেকে বিদায় নেবেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, ডাক্তার
তুমি এমন করে চিন্তা করছো কেন? তুমি একজন মেহমানকে বিদায় দিয়ে দাও, আমি তো জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, তুমি কেন কান্নাকাটি করছো? ডাক্তার যখন ব্যর্থতা নিয়ে যখন ফিরে যাচ্ছে, ঘর থেকে বের হয়ে যাচ্ছে, তিনি পিছন দিকে তাকালেন, ওই ডাক্তারের পাজামার কাপড়টা গিরার নিচে পড়ে আছে। ওমরে ফারুক সেই সময় অন্তিম শয্যায় শায়িত। ওমরে ফারুক বলছেন, ডাক্তার পাজামার কাপড়টা তুলে নাও। লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বান্দার দিকে নজর দেবেন না যার পাজামার কাপড়টা গিরার নিচে থাকে। চিন্তা করে দেখুন, মৃত্যুর অন্তিম শয্যায় শায়িত, ওই সময়ও তিনি জিকির বলেন নাই, দাওয়াতি কাজ বলেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, আব্দুল্লাহ 2 বছর আগে আমার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি তাকে নিজ হাতে শোয়া দিয়েছি নবীর কবরের পাশে। আমার বড় শখ, আমিও আমার বন্ধুর পাশে ঘুমাতে চাই, কিন্তু জায়গা তো আমার না। আম্মা জান আয়েশা সিদ্দিকার জায়গা সে দেয় কিনা একটু শেষবারের মতো বলো, আমি খুব খুশি হতাম। চলে গেছেন তার ঘরে। ছেলে গিয়ে বলছে, আব্বাজান আমাকে এমন প্রস্তাবনা দিয়ে পাঠালেন। সঙ্গে সঙ্গে ভিতর থেকে কান্না বিজড়িত কণ্ঠে আওয়াজ বের হলো, হারে অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমরের মতো মানুষ সামান্য ঠুনকো একটা জিনিস আমার কাছে আবদার করছে। ঠিক আছে, আমি আমার কবরটা ওই জায়গায় রাখলাম না, আমি আমার জায়গাটা ওমরে ফারুকরে দান করে দিলাম। এই প্রেক্ষাপট টানার মূল কারণ হলো সব ভুলে গেলে কোনো সমস্যা নাই, কিন্তু ভোলা যাবে না যাকে। তিনি আমার, চিল্লায় বলুন কে? আসতে বলুন, তিনি আমার কে? আমাকে দেখেন কে? আমাকে শোনেন কে? আমাকে জানেন কে? আমার চোখ চালান কে? আমার কান চালান কে? আমার জিহবা চালান কে? এই চোখের মধ্যে পানি আছে না নাই? চোখটা পানিতে ভাসমান রেখে দিয়েছেন কে? চোখের পানি লবণ না মিঠা? বলেন বলেন। চোখের পানি হলো লবণ। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে লবণ করে চোখের পানি বের করে দিলেন 24 ঘন্টায়। 24 ঘন্টায় 1 মিলিলিটার চোখের পানি আল্লাহ পাক বের করেন। প্রতি মিনিটে ওয়াইফারের মতো 15 থেকে 20 বার চোখের পলক ফেলার ব্যবস্থা করেন। কানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ময়লা দিয়েছেন, সেই ময়লাগুলো কাজের ময়লা। চোখের পানিকে লবণ, কানের ময়লাকে তিক্ত করে দিয়েছেন। কারণ বান্দা যখন ঘুমিয়ে পড়বে, নিথর ভাবে যখন মরার মতো শুয়ে থাকবে, যদি কানের ময়লা যদি মিষ্টি হতো, সব পিঁপড়া জমা হতো সলিমুদ্দির কানে। কিন্তু কানের ময়লাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তিক্ত করে দিয়েছেন। হঠাৎ করে বেলাইনে যদি কোনো পোকা, কোনো পিঁপড়া যদি ঢুকে যায়, সঙ্গে সঙ্গে তিক্ত স্বাদ পেয়ে সে আর থাকবে না, না এখানে কোনো খাবার নাই, বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কানকে সিকিউর করলেন। চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন মিঠা করলে পরে চোখে ভাইরাস জমা হতো, দূষিত হয়ে যেত, চোখের মধ্যে ইনফেকশন তৈরি হতো, চোখ নষ্ট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন লবণ করেছেন, যেন কোনো বিষাক্ত কোনো জীবাণু যেন চোখে অ্যাটাক না করে। সুবহানাল্লাহ বলবেন না? চোখ শুধু বানান নাই, চোখকে সিকিউর করেছেন। কানকে বানান নাই, কানকে সিকিউর করেছেন। আবার জিহবার দিকে আসেন, চোখের পানি লবণ, কানের ময়লা হলো তিক্ত। এবার জিহবার দিকে আসেন, জিহবাটা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন জোয়ারে না ভাটায়? জোয়ারে। বলেন কিসে কিসে? সামনে তেঁতুল দেখলে কি হয়? পানি শুধু মুখে থাকে না, অন্যের গালে যায়, অন্যের গালেও কিন্তু লাফ মেরে চলে যায়, কি ঠিক কিনা? তাহলে জোয়ার আছে না নাই? আছে। এই যে জিহবার চতুর্পাশে যে আল্লাহ রাব্বুল আলামিন পানিগুলো দিয়েছেন, এই পানি কিন্তু লবণ করেন নাই, আবার মিঠাও করেন নাই, আল্লাহ পাক স্বাদহীন করে দিয়েছেন। কেন? এই জন্য, কারণ এটা একটা অঙ্গ, স্বাদ যাচাই করার অঙ্গ। যদি মিষ্টি হয়, মিষ্টির স্বাদ পাওয়া যাবে না, তিক্ত হলে তিতার স্বাদ পাওয়া যাবে না, যদি এটাকে টক বানানো হয়, টকের স্বাদ পাওয়া যাবে না। আল্লাহ পাক নিউট্রাল করে স্বাদহীন আল্লাহ রাব্বুল আলামিন সেই লালার ব্যবস্থা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুখের পানি হলো, লালাগুলো হলো পাইনসা মার্কা, স্বাদহীন। চোখের পানি হলো লবণ, কানের ময়লা হলো তিক্ত। একই মাথার ভিতরে কতগুলো অঙ্গ, এক একটা ফাংশন আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। মালয়েশিয়ার একটা সফর ছিল, এক বন্ধুর হাত ধরলাম, বন্ধুর হাত ধরে দেখে একটা মেশিন লাগানো। বললাম, বন্ধু মেশিন কেন? বন্ধু কেঁদে ফেলে দিয়ে বলছে, বন্ধু আমার আল্লাহ পাক প্রচুর টাকার মালিক বানিয়েছেন, কিন্তু 2টা কিডনি আমার নষ্ট হয়ে গেছে। আমি আল্লাহর কাছে মাঝে মাঝে বলি, আল্লাহ আমার সব সম্পদ তুমি নিয়ে নাও, কিন্তু আমার 2টা কিডনি ঠিক করে দাও। তাকে প্রত্যেকদিন ডায়ালিসিস করার জন্য হসপিটালে যাওয়া লাগে। ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি। 100 কেজি মানুষ বানিয়েছে, যা দিয়ে ডায়ালিসিস করা হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার
দেহের ভিতরে 2টা করে ডায়ালিসিসের বিকল্প কিডনি দিয়েছেন আরো মজবুত। এটা 100 কেজি নয়, মাত্র 200 গ্রাম। সুবহানাল্লাহ বলা যাবে না? এই যদি এমন হতো, বান্দা তোকে আগে দুনিয়ায় পাঠালাম, পরে আমি 100 কেজি ডায়ালিসিস মেশিন দুটো পাঠাবো, ধানের বস্তা মাথায় নেবেন না, কিডনির বস্তা মাথায় নেবেন, কত বেকায়দা হয়ে যেত। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলছেন শুধু সৃষ্টি করে নাই, ভারসাম্য করে দিয়েছে, চলতে ফিরতে যেন কোনো কষ্ট না হয়, সব আমি ব্যবস্থাপনা করে দিয়েছি। বান্দারে শুধু আমি তোর কাছ থেকে চাই, আমি তোর কাছে যেমন 24 ঘন্টা আমি তোর সেবা দিয়ে থাকি। নাকের অক্সিজেন দেই, মুখের খাবার দেই, মুখের খাবারটার জন্য একটু চাষাবাদ করতে হয়, মুখের খাবারের জন্য জীবিকার চেষ্টা করতে হয়, কিন্তু একটা খাবার, যে খাবারটা এসেনশিয়াল, 24 ঘন্টার প্রত্যেকটা মিনিট দরকার, সেটা হলো অক্সিজেনটাকে আমি আল্লাহ নিজে তোর নাকের ডগা আমি আল্লাহ নিজে খাওয়ায় দিতেছি। জোরে বল সুবহানাল্লাহ। সরাসরি খাওয়ান কে? আর সেই আল্লাহকে আমরা ভুলে যাব না মনে রাখবো? এক সময় না সব সময়, এক সময় না সব সময়, একবার না বারবার, একবার না বারবার, বারবার সব সময় আমরা আল্লাহর নামটা নেব। এর মধ্যে শ্রেষ্ঠ কাজটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবং আগামী সরকারকে আমরা দেখতে চাই নামাজের সরকার। আমি যদি একটা প্রশ্ন করি, বলুন তো, বেজোড়া গ্রামে যে মসজিদটা আছে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে পাওয়া যায়? বলেন কোন ওয়াক্তে? বলেন ফজর। আচ্ছা, মানুষ বাড়িতে বেশি থাকে কোন সময় বেশি বলেন তো? ওই ফজরই থাকে। তাহলে ফজরে বাড়িতে থাকার পরও মসজিদ ফাঁকা থাকে কেন? মুসল্লিগুলো, ওই মানুষগুলো যায় কোথায়? মেরাজে। আজকে তো মেরাজ না? হ্যাঁ, রজব মাসের আজকে 14 তারিখ। তাহলে এই লোকগুলো ফজরে গেল না। 27 তারিখ। আচ্ছা, হ্যাঁ, রজবের 27 তারিখ মনে হয়। আচ্ছা, এটা অথেন্টিক কোনো সোর্স নেই। মেরাজ হয়েছে এটা সত্য, কিন্তু এটার উপলক্ষে অতিরঞ্জিত কিছু কথা আমার দেশে আছে। তবে হ্যাঁ, মেরাজ সত্য। মেরাজ কি সত্য, এতে কোনো সন্দেহ নেই। পৃথিবীর মার্কনি, ফেরাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, এই যে বিজ্ঞানীরা যে তথ্যগুলো দিয়েছে আকাশের, আর আমার নবীজি শুধু এই আকাশ না, 7 আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আরশ আজিমের মেহমান হয়েছেন। কত বড় বিজ্ঞানী মুহাম্মদ সাল্লাল্লাহু। গবেষণা চলছে, মেরাজ নিয়ে এখনো গবেষণা চলছে, এটা চলমান, কিয়ামত হয়ে যাবে, গবেষণা শেষ হবে না, কিন্তু মেরাজ হয়েছে, এতে কোনো সন্দেহ। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সম্মানিত ভাইয়েরা, তো এখন ফজরের সময় মসজিদে পাওয়া যায় বুড়া 5-6 জন মুসল্লি। বুড়া, যখন বুড়া চাচাকে বলা হয়, চাচা আপনি মসজিদে আসছেন, আপনি তো মাযুর। বাবা আমিও আসতাম না, বুড়ি নাই তো, বুড়ি থাকলে আমিও আসতাম না। তো এই যে মসজিদের হালত, এটা কি আমার আপনার জন্য আশার দিক না হতাশার দিক? এটা কি চরম বিপদ না? শুধু বিপদ না, চরম বিপদ, চরম বিপদ। এটা গজবের কারণ। কিন্তু মসজিদ ফাঁকা থাকে, মসজিদগুলো পাকা, এসি, শীতাতপ নিয়ন্ত্রিত, কিন্তু মুসল্লি নাই। আমি আজকে একটা ওয়াদা করে যাচ্ছি, যদি আপনার গ্রামে নামাজ বাস্তবায়ন কমিটি, যদি একটা কমিটি করে যদি মসজিদ ভিত্তিক যদি মুসল্লিকে যদি নির্বাচন করা হতো, মসজিদে যদি আনানো যেত, যেদিন আপনি দেখবেন আপনার বেজরা মসজিদের মুসল্লি জোহর, আসর, মাগরিব, এশার চাইতে ফজরের মুসল্লি বেশি, আল্লাহর কসম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহর কসম, এই গ্রাম থেকে মাদক, নেশা, জিনা সব বন্ধ হয়ে যাবে। নামাজই তো জাতি পড়ে না। জুমার দিন মাত্র 15% মানুষ নামাজ পড়ে। আজকে মুসলমানকে নামাজের ব্যাপারে বলতে হয় কেন? এই সিচুয়েশন থাকতো না যদি নামাজের সরকার যদি বাংলার জমিনে কায়েম হয়ে যেত। তখন সরকার দায়িত্ব নিত কি? এই জাতিকে দুনিয়ার কল্যাণের জন্য কাজ করতে হবে, এই জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আমার দেশে কায়েম আছে সুদ না যাকাত? বলেন সুদ না যাকাত? আল্লাহর আইন কোনটা? বলেন আল্লাহর আইন কোনটা? আর আমরা করেছি কোনটা? সুদ। তাহলে যাকাত যদি কায়েম হয়ে যায়, সুদের গন্ধ এলাকায় আর পাওয়া যাবে, সমাজ আর পাওয়া যাবে না। 1000 বছর ওয়াজ করে সুদ বন্ধ হবে? বন্ধ হবে না। আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? হ্যাঁ, আমল বেশি। জাতি যে পরিমাণ বিড়ি খায়, আল্লাহু আকবার, এত বিড়ি এই জাতি খায়, একটু মানুষের কাছে গেলে পরে টের পাওয়া যায় যে মানুষ কি পরিমাণ বিড়ি খায়। 1000 কোটি টাকা বিড়ির পিছনে খরচ করে। আবার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন।
আল্লাহ আমাদেরকে সকল প্রকার নেশা থেকে, অমানবিক অসামাজিক কাজ থেকে আল্লাহ পাক হেফাজত করুন। ইমানদাররা হবে ব্যক্তিত্বহীন না ব্যক্তিত্ববান? ইমানদাররা হবে হচ্ছে ব্যক্তিত্ববান হবে, ব্যক্তিত্ব সম্পন্ন হবে, কোনো নেশার দিকে থাকবে না, বেনামাজি হবে না, জিকির করবে সর্বক্ষণ। কার? আসতে বলবেন না, কার? একবার না বারবার? বারবার। এই জিকিরটা আমার জিহ্বা দিয়ে আল্লাহর নামের জিকির করে জিহ্বাকে ভিজায় রাখবো আমরা সর্বক্ষণ। কার জন্য? আল্লাহর জন্য। আমার নবীজির ঠোঁট সর্বক্ষণ নড়তো, সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি দীর্ঘ সময় চুপ মেরে থাকতেন, কথা বলতেন না। আমরা কথা বেশি বলি, রাসূল কথা খুব কম বলতেন। মাঝে মাঝে বোঝা যেত সাহাবায়েরা ভাবতেন যে রাসূল বুঝি কথাই বলবেন না, আর চুপচাপ থাকতেন, সর্বক্ষণ থাকতো। কার জিকির? আসতে বলেন না, কার জিকির? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন হতে চাও, আমি তোমাকে জান্নাতুল ফেরদাউসের চাবি তোমার হাতে তুলে দেব, 60টা গুণ অর্জন করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون نمبر 5 হলো والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মুমিনের সফলতা হলো 7 কাজই, 7টা কাজ যে বান্দার মধ্যে থেকে যাবে সে বান্দা জান্নাতুল ফেরদাউসের মালিক আল্লাহ পাক তাকে বানায় দিবেন। নাম্বার 1 হলো নামাজ দিয়ে শুরু। মুনাফিককে চেনার জন্য মুনাফিকুন সূরা দিয়েছেন, ইমানদারকে চেনার জন্য সূরা মুমিনুন দিয়েছেন। মুমিন কারা? নামাজ ঠিক রাখবে, জিহ্বা লাগামহীন করবে না, জিহ্বার লাগাম টেনে ধরবে, অসংযত, অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কোনো কথা বলবে না। নাম্বার 3 হলো যাকাতটা ঠিক মতো আদায় করবে। নাম্বার 4 হলো লজ্জাস্থানের যারা হেফাজত করবে। আমার বন্ধুগণ, আজকের এই অনলাইনের দুনিয়ায় আমার মা বোনরা বোরকা পরে, কিন্তু অনলাইনে মোবাইলে পুরুষ মানুষ সে থেকে দেখে, বোরকা পরে কোনো সওয়াব হবে নাকি? এই জন্য চোখের পর্দা আগে দরকার না পরে দরকার? চোখের পর্দা আধুনিক দুনিয়াতে সবচেয়ে বেশি জরুরি। স্মার্টফোনের মিসইউজ যেন না হয়, চোখের গুনাহ যেন না হয়ে যায়। আল্লাহ পাক বলছেন লজ্জাস্থানের যারা হেফাজত করবে। নাম্বার 5 হলো ওয়াদা যারা ঠিক রাখবে। নাম্বার 6 হলো আমানতদারিতা যারা ঠিক রাখবে। নাম্বার 7 হলো নামাজের ব্যাপারে যারা যত্নশীল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আজান হয়েছে বেশ কিছু আগে। আমাদের প্রধান মেহমান তিনি অত্যন্ত চমকপ্রদ কথা বলবেন, কিছু দিক নির্দেশনা দিবেন, তিনি কথা বলবেন। আমি মাহফিলের শেষ প্রান্তে এসে আমার ইমদাদ ভাইয়ের আমন্ত্রণে, এবং চাচা আমাকে ফোন দিয়েছিলেন, আমি চাচাকে যথেষ্ট সম্মানের চোখে দেখি। আমি যখন ছোট, একদম ছোট, ক্লাস 2-3-তে পড়ি, আমার হোম ডিস্ট্রিক্ট কিন্তু বগুড়া, শেরপুরে বাড়ি আমার। হোম টাউন আমার বাল্যকাল কেটেছে বগুড়ায়, বগুড়া আলিয়ার ছাত্র ছিলাম আমি। তো ওনাদের চোখে আমি বড় হয়েছি। আমাকে খুব স্নেহ করেন, আমাকে খুব ভালোবাসেন। ওনার শ্যালক তারেক ভাই সহ একটা পারিবারিক একটা সম্পর্কর মতোই আছে আলহামদুলিল্লাহ। উনি আমাকে বললেন আলামিন তোমাকে আসতে হবে। আমি বললাম চাচা আপনি বলছেন আমি আসবো। আমি এসেছি। মনে হয় বেজার হয়েছেন নাকি আপনারা? কারণ বেজোড়া তো বে দিয়ে শুরু হয়েছে, বেজার হন নাই তো? সবাই খুশি হয়েছেন তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। জি, তো এখন আমি একটু আপনাদেরকে একটু বলবো যে যেহেতু এই মাহফিলটা তারা অল্প সময় তারা আয়োজন করেছে, একটা মাদ্রাসার প্রতিষ্ঠান এখানে চালু আছে, তো যদি আমরা কিছু দেই আমাদেরকে লস হবে? একজন তো হয় না, 10 জন দিলে সহজ হয় না কঠিন হয়? সহজ হয়, একজনে কঠিন হয়। তো সবাই মিলে যদি কিছু দিতেন, চাওয়াটা কিন্তু খুব কঠিন কাজ, আমি চাইতে খুব কম পারি, তো একটু চাইলাম, একটু ব্যাগ যাবে, চাদর যাবে, যে যা পারি, কেউ নড়বেন না। এই যে ভাই, একজন উঠছে কিন্তু, বসেন, কেউ নড়বেন না। 2, 4, 5, 10, 500, 1000
যে যা পারি আমরা বড় নোটটা একটু দেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকটা মাথার হাত যেন দানের কি বলে ব্যাগে যেন হাতটা লাগে। একটু মেহেরবানি করে সবাই আমরা একটু দায়িত্বশীল হয়ে দায়িত্ব মনে করে আমরা সবাই দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ব্যাগগুলো কম হয়ে গেছে, আর আরেকটু ব্যাগ নিয়ে বের হন। হ্যাঁ, আর পিছন থেকে যে যা পারে আমরা সবাই। নিজে মুসলিম নয়, আবু লুলু মাজুসি নামক একজন অগ্নি পূজক আমাকে আঘাত করেছে, আমি নিশ্চিত শহীদ হয়ে যাব আমি। ও আব্দুল্লাহ, তুমি আর চোখের পানি ফেলো না। এবার বলছে আব্বা হাকিম নিয়ে আসছি, ডাক্তার নিয়ে আসছি। ওমর ফারুক বলছেন ডাক্তার দিয়ে কি করবো, আপনার চিকিৎসা করা দরকার। আপনার চিকিৎসার জন্য আমি হাকিমকে ডাক দিয়েছি, মেহেরবানি করে আব্বা চিকিৎসা গ্রহণ করুন। এবার ডাক্তারকে সামনে ডেকে নিয়ে বসায় বলেন ডাক্তার কি চিকিৎসা করবা বলো। আমি তো আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। দুধের পানি, দুধের একটা গ্লাস দেওয়া হলো। দুধ পুরনো গ্লাস হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহ বলে সেবন করলেন। সেবন করার সঙ্গে সঙ্গে স্টমাকে দুধগুলো থাকলো না, নারী ফুটো হয়ে গেছে, সব বাইরে বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে ডাক্তার জিহ্বায় কামড় মেরে চোখের পানি আটকাতে না পেরে কেঁদে কেঁদে বলছে আমরা আমিরকে হারায় ফেলতেছি আজকে। আমিরুল মুমিনিন বাঁচবেন না, দুনিয়া থেকে বিদায় নেবেন। সঙ্গে সঙ্গে ওমরে ফারুক বলছেন ডাক্তার তুমি এমন করে চিন্তা করছো কেন, তুমি একজন মেহমানকে বিদায় দিয়ে দাও, আমি তো জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, তুমি কেন কান্নাকাটি করছো। ডাক্তার যখন ব্যর্থতা নিয়ে যখন ফিরে যাচ্ছে, ঘর থেকে বের হয়ে যাচ্ছে, তিনি পিছন দিকে তাকালেন, ওই ডাক্তারের পাজামার কাপড়টা গিরার নিচে পড়ে আছে। ওমরে ফারুক সেই সময় অন্তিম শয্যায় শায়িত। ওমরে ফারুক বলছেন ডাক্তার পাজামার কাপড়টা তুলে নাও। লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বান্দার দিকে নজর দেবেন না যার পাজামার কাপড়টা গিরার নিচে থাকে। চিন্তা করে দেখুন, মৃত্যুর অন্তিম শয্যায় শায়িত, ওই সময় তিনি জিকির বলেন নাই, দাওয়াতি কাজ বলেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক বলছেন আব্দুল্লাহ 2 বছর আগে আমার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি তাকে নিজ হাতে শোয়া দিয়েছি নবীর কবরের পাশে। আমার বড় শখ, আমিও আমার বন্ধুর পাশে ঘুমাতে চাই, কিন্তু জায়গা তো আমার না। আম্মা জান আয়েশা সিদ্দিকার জায়গা সে দেয় কিনা একটু শেষবারের মতো বলো, আমি খুব খুশি হতাম। চলে গেছেন তার ঘরে। ছেলে গিয়ে বলছে আব্বা যেন আমাকে এমন প্রস্তাবনা দিয়ে পাঠালেন। সঙ্গে সঙ্গে ভিতর থেকে কান্না বিজড়িত কণ্ঠে আওয়াজ বের হলো, হারে অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমরের মতো মানুষ সামান্য ঠুনকো একটা জিনিস আমার কাছে আবদার করছে। ঠিক আছে, আমি আমার কবরটা ওই জায়গায় রাখলাম না, আমি আমার জায়গাটা ওমরে ফারুকরে দান করে দিলাম। এই প্রেক্ষাপট টানার মূল কারণ হলো সব ভুলে গেলে কোনো সমস্যা নাই, কিন্তু ভোলা যাবে না যাকে, তিনি আমার। চিল্লায় বলুন কে? আসতে বলুন তিনি আমার কে? আমাকে দেখেন কে? আমাকে শোনেন কে? আমাকে জানেন কে? আমার চোখ চালান কে? আমার কান চালান কে? আমার জিহবা চালান কে? এই চোখের মধ্যে পানি আছে না নাই? চোখটা পানিতে ভাসমান রেখে দিয়েছেন কে? চোখের পানি লবণ না মিঠা? বলেন চোখের পানি হলো লবণ। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে লবণ করে চোখের পানি বের করে দিলেন 24 ঘন্টায়। 24 ঘন্টায় 1 মিলিলিটার চোখের পানি আল্লাহ পাক বের করেন। প্রতি মিনিটে ওয়াইফারের মতো 15 থেকে 20 বার চোখের পলক ফেলার ব্যবস্থা করেন। কানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ময়লা দিয়েছেন, সেই ময়লাগুলো কাজের ময়লা। চোখের পানিকে লবণ, কানের ময়লাকে তিক্ত করে দিয়েছেন, কারণ বান্দা যখন ঘুমিয়ে পড়বে, নিথর ভাবে যখন মরার মতো শুয়ে থাকবে, যদি কানের ময়লা যদি মিষ্টি হতো, সব পিঁপড়া জমা হতো সলিমুদ্দির কানে। কিন্তু কানের ময়লাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তিক্ত করে দিয়েছেন। হঠাৎ করে বেলাইনে যদি কোনো পোকা, কোনো পিঁপড়া যদি ঢুকে যায়, সঙ্গে সঙ্গে তিক্ত স্বাদ পেয়ে সে আর থাকবে না, না এখানে কোনো খাবার নাই, বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কানকে সিকিউর করলেন। চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন মিঠা করলে পরে চোখে ভাইরাস জমা হতো, দূষিত হয়ে যেত, চোখের মধ্যে ইনফেকশন তৈরি হতো, চোখ নষ্ট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন লবণ করেছেন, যেন কোনো বিষাক্ত কোনো জীবাণু যেন চোখে অ্যাটাক না করে। সুবহানাল্লাহ বলবেন না? চোখ শুধু বানান নাই, চোখকে সিকিউর করেছেন।
কানকে বানান নেই, কানকে সিকিউর করেছেন। আবার জিহ্বার দিকে আসেন, চোখের পানি লবণ, কানের ময়লা হলো তিক্ত। এবার জিহ্বার দিকে আসেন, জিহ্বাটা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন জোয়ারে না ভাটায়? জোয়ারে। বলেন কিসে কিসে? সামনে তেঁতুল দেখলে কি হয়? পানি শুধু মুখে থাকে না, অন্যের গালে যায়, অন্যের গালেও কিন্তু লাফ মেরে চলে যায়, কি ঠিক কিনা? তাহলে জোয়ার আছে না নাই? আচ্ছা, এই যে জিহ্বার চতুর্পাশে যে আল্লাহ রাব্বুল আলামিন পানিগুলো দিয়েছেন, এই পানি কিন্তু লবণ করেন নাই, আবার মিঠাও করেন নাই, আল্লাহ পাক স্বাধীন করে দিয়েছেন। কেন? এই জন্য, কারণ এটা একটা অঙ্গ, স্বাদ যাচাই করার অঙ্গ। যদি মিষ্টি হয় মিষ্টির স্বাদ পাওয়া যাবে না, তিক্ত হলে তিতার স্বাদ পাওয়া যাবে না, যদি এটাকে টক বানানো হয় টকের স্বাদ পাওয়া যাবে না। আল্লাহ পাক নিউট্রাল করে স্বাধীন আল্লাহ রাব্বুল আলামিন সেই লালার ব্যবস্থা করেছেন। যেরকম সুবহানাল্লাহ। মুখের পানি হলো, লালাগুলো হলো পাইনসা মার্কা স্বাধীন, চোখের পানি হলো লবণ, কানের ময়লা হলো তিক্ত। একই মাথার ভিতরে কতগুলো অঙ্গ, এক একটা ফাংশন আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। মালয়েশিয়ার একটা সফর ছিল, এক বন্ধুর হাত ধরলাম, বন্ধুর হাত ধরে দেখে একটা মেশিন লাগানো। বললাম, বন্ধু মেশিন কেন? বন্ধু কেঁদে ফেলে দিয়ে বলছে, বন্ধু আমার আল্লাহ পাক প্রচুর টাকার মালিক বানিয়েছেন, কিন্তু দুটা কিডনি আমার নষ্ট হয়ে গেছে। আমি আল্লাহর কাছে মাঝে মাঝে বলি, আল্লাহ আমার সব সম্পদ তুমি নিয়ে নাও, কিন্তু আমার দুটা কিডনি ঠিক করে দাও। তাকে প্রত্যেকদিন ডায়ালিসিস করার জন্য হসপিটালে যাওয়া লাগে। ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি। 100 কেজি মানুষ বানিয়েছে যা দিয়ে ডায়ালিসিস করা হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার দেহের ভিতরে দুটা করে ডায়ালিসিসের বিকল্প কিডনি দিয়েছেন, আরো মজবুত। এটা 100 কেজি নয়, মাত্র 200 গ্রাম। সুবহানাল্লাহ বলা যাবে না? এই যদি এমন হতো, বান্দা তোকে আগে দুনিয়ায় পাঠালাম, পরে আমি 100 কেজি ডায়ালিসিস মেশিন দুটো পাঠাবো, ধানের বস্তা মাথায় নেবেন না, কিডনির বস্তা মাথায় নেবেন, কত বেকায়দা হয়ে যেত। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলছেন শুধু সৃষ্টি করি নাই, ভারসাম্য করে দিয়েছে, চলতে ফিরতে যেন কোনো কষ্ট না হয়, সব আমি ব্যবস্থাপনা করে দিয়েছি। বান্দারে শুধু আমি তোর কাছ থেকে চাই, আমি তোর কাছে যেমন 24 ঘন্টা আমি তোর সেবা দিয়ে থাকি। নাকের অক্সিজেন দেই, মুখের খাবার দেই, মুখের খাবারটার জন্য একটু চাষাবাদ করতে হয়, মুখের খাবারের জন্য জীবিকার চেষ্টা করতে হয়, কিন্তু একটা খাবার, যে খাবারটা এসেনশিয়াল, 24 ঘন্টার প্রত্যেকটা মিনিট দরকার, সেটা হলো অক্সিজেনটাকে আমি আল্লাহ নিজে তোর নাকের ডগা আমি আল্লাহ নিজে খাওয়ায় দিতেছি। জোরে বল সুবহানাল্লাহ। সরাসরি খাওয়ান কে? আর সেই আল্লাহকে আমরা ভুলে যাব না মনে রাখবো? এক সময় না সব সময়, এক সময় না সব সময়, একবার না বারবার, একবার না বারবার, বারবার সব সময় আমরা আল্লাহর নামটা নেব। এর মধ্যে শ্রেষ্ঠ কাজটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবং আগামী সরকারকে আমরা দেখতে চাই নামাজের সরকার। আমি যদি একটা প্রশ্ন করি, বলুন তো, বেজোড়া গ্রামে যে মসজিদটা আছে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে পাওয়া যায়? বলেন কোন ওয়াক্তে? বলেন ফজর। আচ্ছা, মানুষ বাড়িতে বেশি থাকে কোন সময় বেশি বলেন তো? ওই ফজরই থাকে। তাহলে ফজরে বাড়িতে থাকার পরও মসজিদ ফাঁকা থাকে কেন? মুসল্লিগুলো, ওই মানুষগুলো যায় কোথায়? মেরাজে। আজকে তো মেরাজ না? হ্যাঁ, রজব মাসের আজকে 14 তারিখ। তাহলে এই লোকগুলো ফজরে গেল না। 27 তারিখ। আচ্ছা, হ্যাঁ, রজবের 27 তারিখ মনে হয়। আচ্ছা, এটা অথেন্টিক কোনো সোর্স নেই। মেরাজ হয়েছে এটা সত্য, কিন্তু এটার উপলক্ষে অতিরঞ্জিত কিছু কথা আমার দেশে আছে। তবে হ্যাঁ, মেরাজ সত্য। মেরাজ কি সত্য, এতে কোনো সন্দেহ নেই। পৃথিবীর মার্কনি, ফেরাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, এই যে বিজ্ঞানীরা যে তথ্যগুলো দিয়েছে আকাশের, আর আমার নবীজি শুধু এই আকাশ না, 7 আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আরশ আজিমের মেহমান হয়েছেন। কত বড় বিজ্ঞানী মুহাম্মদ সাল্লাল্লাহু। গবেষণা চলছে, মেরাজ নিয়ে এখনো গবেষণা চলছে, এটা চলমান, কিয়ামত হয়ে যাবে, গবেষণা শেষ হবে না, কিন্তু মেরাজ হয়েছে, এতে কোনো সন্দেহ। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সম্মানিত ভাইয়েরা, তো এখন ফজরের সময় মসজিদে পাওয়া যায় বুড়া 5-6 জন মুসল্লি। বুড়া, যখন বুড়া চাচাকে বলা হয়, চাচা আপনি মসজিদে আসতেন, আপনি তো মাযুর। বাবা আমিও আসতাম না, বুড়ি নাই তো, বুড়ি থাকলে আমিও আসতাম না। তো এই যে মসজিদের হালত, এটা কি আমার আপনার জন্য আশার দিক না হতাশার দিক? বলেন তো, এটা কি চরম বিপদ না, শুধু বিপদ না, চরম বিপদ? চরম বিপদ। এটা গজবের কারণ। কিন্তু মসজিদ ফাঁকা থাকে, মসজিদগুলো পাকা, এসি, শীতাতাপ নিয়ন্ত্রিত, কিন্তু মুসল্লি নাই। আমি আজকে একটা ওয়াদা করে যাচ্ছি, যদি আপনার গ্রামে
নামাজ বাস্তবায়ন কমিটি যদি একটা কমিটি করে যদি মসজিদ ভিত্তিক যদি মুসল্লিকে যদি নির্বাচন করা হতো, মসজিদে যদি আনানো যেত, যেদিন আপনি দেখবেন আপনার বেজরা মসজিদের মুসল্লি জোহর, আসর, মাগরিব, এশার চাইতে ফজরের মুসল্লি বেশি, আল্লাহর কসম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহর কসম এই গ্রাম থেকে মাদক, নেশা, জিনা সব বন্ধ হয়ে যাবে। নামাজই তো জাতি পড়ে না। জুমার দিন মাত্র 15% মানুষ নামাজ পড়ে। আজকে মুসলমানকে নামাজের ব্যাপারে বলতে হয় কেন? এই সিচুয়েশন থাকতো না যদি নামাজের সরকার যদি বাংলার জমিনে কায়েম হয়ে যেত। তখন সরকার দায়িত্ব নিত কি? এই জাতিকে দুনিয়ার কল্যাণের জন্য কাজ করতে হবে, এই জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আমার দেশে কায়েম আছে সুদ না যাকাত? বলেন সুদ না যাকাত? আল্লাহর আইন কোনটা? বলেন আল্লাহর আইন কোনটা? আর আমরা করেছি কোনটা? সুদ। তাহলে যাকাত যদি কায়েম হয়ে যায়, সুদের গন্ধ এলাকায় আর পাওয়া যাবে, সমাজ আর পাওয়া যাবে না। হাজার বছর ওয়াজ করে সুদ বন্ধ হবে? বন্ধ হবে না। আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? হ্যাঁ, আমল বেশি। জাতি যে পরিমাণ বিড়ি খায়, আল্লাহু আকবার, এত বিড়ি এই জাতি খায়, একটু মানুষের কাছে গেলে পরে টের পাওয়া যায় যে মানুষ কি পরিমাণ বিড়ি খায়। হাজার হাজার কোটি টাকা বিড়ির পিছনে খরচ করে। আবার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। আল্লাহ আমাদেরকে সকল প্রকার নেশা থেকে, অমানবিক, অসামাজিক কাজ থেকে আল্লাহ পাক হেফাজত করুন। ইমানদাররা হবে ব্যক্তিত্বহীন না ব্যক্তিত্ববান? ইমানদাররা হবে হচ্ছে ব্যক্তিত্ববান হবে, ব্যক্তিত্ব সম্পন্ন হবে, কোন নেশার দিকে থাকবে না, বেনামাজি হবে না, জিকির করবে সর্বক্ষণ। কার? আসতে বলবেন না কার? একবার না বারবার? বারবার। এই জিকিরটা আমার জিহ্বা দিয়ে আল্লাহর নামের জিকির করে জিহ্বাকে ভিজায় রাখবো আমরা সর্বক্ষণ। কার জন্য? আল্লাহর জন্য। আমার নবীজির ঠোঁট সর্বক্ষণ নড়তো, সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি দীর্ঘ সময় চুপ মেরে থাকতেন, কথা বলতেন না। আমরা কথা বেশি বলি, রাসূল কথা খুব কম বলতেন। মাঝে মাঝে বোঝা যেত সাহাবাকেরা ভাবতেন যে রাসূল বুঝি কথাই বলবেন না, আর চুপচাপ থাকতেন, সর্বক্ষণ থাকতো। কার জিকির? আসতে বলবেন না কার জিকির? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন হতে চাও, আমি তোমাকে জান্নাতুল ফেরদাউসের চাবি তোমার হাতে তুলে দেব, 60টা গুণ অর্জন করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون نمبر 5 হলো والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মুমিনের সফলতা হলো 7 কাজই, 7টা কাজ যে বান্দার মধ্যে থেকে যাবে সে বান্দা জান্নাতুল ফেরদাউসের মালিক আল্লাহ পাক তাকে বানায় দিবেন। নাম্বার 1 হলো নামাজ দিয়ে শুরু। মুনাফিককে চেনার জন্য মুনাফিকুন সূরা দিয়েছেন, ইমানদারকে চেনার জন্য সূরা মুমিনুন দিয়েছেন। মুমিন কারা? নামাজ ঠিক রাখবে, জিহ্বা লাগামহীন করবে না, জিহ্বার লাগাম টেনে ধরবে, অসংযত, অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কোনো কথা বলবে না। নাম্বার 3 হলো যাকাতটা ঠিক মতো আদায় করবে। নাম্বার 4 হলো লজ্জাস্থানের যারা হেফাজত করবে। আমার বন্ধুগণ, আজকের এই অনলাইনের দুনিয়ায় আমার মা বোনরা বোরকা পরে, কিন্তু অনলাইনে মোবাইলে পুরুষ মানুষ সে থেকে দেখে, বোরকা পরে কোনো সওয়াব হবে নাকি? এই জন্য চোখের পর্দা আগে দরকার না পরে দরকার? চোখের পর্দা আধুনিক দুনিয়াতে সবচেয়ে বেশি জরুরি। স্মার্টফোনের মিসইউজ যেন না হয়, চোখের গুনাহ যেন না হয়ে যায়। আল্লাহ পাক বলছেন লজ্জাস্থানের যারা হেফাজত করবে। নাম্বার 5 হলো ওয়াদা যারা ঠিক রাখবে। নাম্বার 6 হলো আমানতদারিতা যারা ঠিক রাখবে। নাম্বার 7 হলো নামাজের ব্যাপারে যারা যত্নশীল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন।
আল্লাহ কবুল করুন। আজান হয়েছে বেশ কিছু আগে। আমাদের প্রধান মেহমান তিনি অত্যন্ত চমকপ্রদ কথা বলবেন, কিছু দিক নির্দেশনা দিবেন, তিনি কথা বলবেন। আমি মাহফিলের শেষ প্রান্তে এসে আমার ইমদাদ ভাইয়ের আমন্ত্রণে, এবং চাচা আমাকে ফোন দিয়েছিলেন, আমি চাচাকে যথেষ্ট সম্মানের চোখে দেখি। আমি যখন ছোট, একদম ছোট, ক্লাস 2-3-তে পড়ি, আমার হোম ডিস্ট্রিক্ট কিন্তু বগুড়া, শেরপুরে বাড়ি আমার। হোম টাউন আমার, বাল্যকাল কেটেছে বগুড়ায়, বগুড়া আলিয়ার ছাত্র ছিলাম আমি। তো ওনাদের চোখে আমি বড় হয়েছি। আমাকে খুব স্নেহ করেন, আমাকে খুব ভালোবাসেন। ওনার শ্যালক তারেক ভাই সহ একটা পারিবারিক একটা সম্পর্কর মতোই আছে আলহামদুলিল্লাহ। উনি আমাকে বললেন, আলামিন তোমাকে আসতে হবে। আমি বললাম, চাচা আপনি বলছেন, আমি আসবো। আমি এসেছি। মনে হয় বেজার হয়েছেন নাকি আপনারা? কারণ বেজোড়া তো বে দিয়ে শুরু হয়েছে, বেজার হন নাই তো? সবাই খুশি হয়েছেন তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। জি, তো এখন আমি একটু আপনাদেরকে একটু বলবো যে যেহেতু এই মাহফিলটা তারা অল্প সময় তারা আয়োজন করেছে, একটা মাদ্রাসার প্রতিষ্ঠান এখানে চালু আছে, তো যদি আমরা কিছু দেই আমাদেরকে লস হবে? একজন তো হয় না, 10 জন দিলে সহজ হয় না কঠিন হয়? সহজ হয়, একজনে কঠিন হয়। তো সবাই মিলে যদি কিছু দিতেন, চাওয়াটা কিন্তু খুব কঠিন কাজ, আমি চাইতে খুব কম পারি, তো একটু চাইলাম, একটু ব্যাগ যাবে, চাদর যাবে, যে যা পারি। কেউ নড়বেন না। এই যে ভাই, একজন উঠছে কিন্তু, বসেন, কেউ নড়বেন না। 2, 4, 5, 10, 500, 1000, যে যা পারি আমরা বড় নোটটা একটু দেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকটা মাথার হাত যেন দানের কি বলে ব্যাগে যেন হাতটা লাগে। একটু মেহেরবানি করে সবাই আমরা একটু দায়িত্বশীল হয়ে, দায়িত্ব মনে করে আমরা সবাই দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ব্যাগগুলো কম হয়ে গেছে, আর আরেকটু ব্যাগ নিয়ে বের হন। হ্যাঁ, আর পিছন থেকে যে যা পারে আমরা সবাই